থাক না, বাকির খাতা পূর্ণ হোক। মানে পরকালটা বাকির খাতা না, পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক। প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক, প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক, তারপরে বাকির খাতা কি হোক? পূর্ণ হোক। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'লার মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী। তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনছেন, আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না, অবশ্যই যাব, আমরা অবশ্যই যাব। পুরো নেশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে, হবে কি না? আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছি? আপনাদের কি মনে হয় যে মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, সেতু, ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায়? প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা, তাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই যে মৌলিক চাহিদা, বেকারত্ব ঘোচানো, তিন বেলা খেয়ে পরে বাঁচা, জীবনের অধিকার, জীবনের অধিকার, সিকিউরিটি, এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা, এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড। উন্নতির মানদণ্ড কি? আমরা এখন যেখানে আছি না, 1776 সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গায় ছিল। 1776 সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন, তার নাম হচ্ছে যে দি ওয়েলথ অফ নেশন, এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে। ওই 1776 সালে তিনি যে চিন্তাগুলো করেছেন, এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই। 1776 সালের চিন্তা, কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমারা। পশ্চিমা সভ্যতা যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে, এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে। যেমন একটা এক্সাম্পল দিই, আলোচনাটা কঠিন হয়ে যাবে, অন্যদিকে যাব। আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব, ঠিক আছে, অর্থনীতির পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো। আসলে বিষয়টা কি জানেন? অর্থনীতির নিজের একটা ফ্লো আছে, ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে, এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে, অদৃশ্য হাত, যেটা আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব, তখন ইকোনমি কলাপস করে যাবে। এই যে করছে কলাপস। আরো ব্যাপার আছে, শুধু ব্যবসা, অর্থনীতি, এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না। তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে, নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে, আপনি করাপশন থামাতে পারবেন। তাই হয়েছে না? শুধু ব্যবসা না, আদর্শ কত